চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়েছেন। উনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী দিতে রাজি হয়েছেন, অর্থাৎ উনি যে অপকর্মের সহায়তা করেছেন এবং অপকর্মের নির্দেশদাতার বিরুদ্ধে উনি সম্পূর্ণ সত্য প্রকাশ করতে রাজি হয়েছেন। এর মানে হচ্ছে উনি সম্পূর্ণ সত্যটাই প্রকাশ করবেন, কোনো অসত্য থাকবে না। এর জন্য উনি স্পেশাল কিছু সুবিধা পাবেন, এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ তাকে ক্ষমাও করে দিতে পারে। এই জন্য চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কোনো উপায়ন্তর না দেখে রাজসাক্ষী হয়েছেন। এখন প্রশ্ন থাকতে পারে যে কাস্টাডিতে থাকা অবস্থায় কিভাবে একজন রাজসাক্ষী হয়? হ্যাঁ, রাজসাক্ষী হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে তাকে আসামি হতে হবে, এবং আসামি হওয়ার পর সে যদি সম্পূর্ণ সত্য প্রকাশ করতে চায় তাহলেই সে কেবল রাজসাক্ষী হতে পারবে। কোনো সাক্ষী কখনো রাজসাক্ষী হয় না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যে অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি খুব কাছে থেকে বিষয়গুলোকে দেখেছেন, যার জন্য ওনার রাজসাক্ষী হওয়াটা খুবই যুক্তিযুক্ত। কেননা প্রধানমন্ত্রী থেকে ডিরেকশন পাওয়ার পর নিচু স্তরে এগুলো বাস্তবায়ন করার জন্য উনার মাধ্যমে বাকি নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এক্ষেত্রে অপরাধের সহায়তা করা কিংবা নিজে অপরাধের সাথে জড়িত হলেও রাজসাক্ষী হলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মুক্তি পেয়ে যেতে পারেন। কেননা রাষ্ট্রীয় শর্ত অনুযায়ী যদি সে সম্পূর্ণ সত্য প্রকাশ করে, সেক্ষেত্রে সে যদি কোনো নির্দেশ বাহক হন এবং অপরাধ করেও থাকেন, তাহলেও তাকে রাষ্ট্রপক্ষ আইনত ক্ষমা করে দিতে পারেন।